রসুনের পেঁয়াজু বলেন বা পাকোড়া বলেন যেটাই বলেন না কেন এটা যে খেতে এত টেস্ট কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রসুনের পেঁয়াজু বানানোর জন্য এখানে নিয়েছি হচ্ছে আমি রসুন। এখানে দেশি রসুনটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, একেবারে কুচি করিনি, একটু মোটা মোটা করেই রেখেছি, চাইলে কেউ আস্তেও রাখতে পারেন। তারপর হচ্ছে এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আমি আবার নিয়েছি হচ্ছে কাঁচামরিচকে এরকম চিকন চিকন করে ফালি ফালি করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এখানে ময়দা আর চালের গুঁড়া, 3 ভাগের 1 ভাগ হবে ময়দা, বাকি 2 ভাগ হবে চালের গুঁড়া, সব দুইটাই আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এরপর পেঁয়াজুটা বানানোর জন্য লাগবে হচ্ছে কিছু শুকনা মশলা, এর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে জিরার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে একটা মিক্সড গুঁড়া মশলা, তারপর হচ্ছে যে এখানে আমি নিয়েছি আদা রসুন পেস্ট। এরপর চলে যাই মূল প্রিপারেশনে। এর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে হচ্ছে প্রথমে ওই যে চালের গুঁড়ি আর হচ্ছে ময়দা যেটা নিয়েছিলাম সেটা আমি একসাথে নিয়ে তার মধ্যে হচ্ছে রসুনের কুচিগুলো আমি দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলোও আমি দিয়ে দিয়েছি। আর একে একে এভাবে আমি যত ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম সে সবগুলো আমি দিয়ে দিব। এখানে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম, ধনে পাতাটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন এই যে শুকনা মশলা আর যে আদা রসুন পেস্ট রেখেছিলাম সেই আমি সবগুলো এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে এই শুকনা মশলাগুলোই এই চালের গুঁড়োর সাথে আটার সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এরপর হচ্ছে একটু একটু করে পানি দিয়ে আমি একটা সুন্দর একটা টেক্সচারের ডো তৈরি করব, যেন এটা খুব ভালো একটা ডো তৈরি হয়। একটু একটু করে পানি দিয়ে ঠিক এরকম একটা আঠালো ডো তৈরি হবে। এটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি টাইটও করা যাবে না, ঠিক এরকমটা হবে যেমন আমরা পেঁয়াজুর ডো করি তার চেয়ে একটু শক্ত ডো হবে। তারপর হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এরপর হচ্ছে ডো থেকে আমি এরকম ছোট ছোট করে হাতের আঙুল দিয়ে চেপে চেপে এরকম একটা শেপ করে নিয়েছি। আর এরপর হচ্ছে আমি এটা গরম তেলের মধ্যে মিডিয়াম একটু গরম হবে যখন তেলটা, তখনই আমি সবগুলো একসাথে দিয়ে দিব। তো সবগুলো দেওয়া হয়ে গেলে এরপর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। প্রথম দিকে একটু মিডিয়াম টু লো হিটে রেখে তারপর হচ্ছে লাস্টের দিকে একটু হিটটা বাড়িয়ে দিলেই হবে। এরপর যখন এক পিঠ হয়ে যাবে তারপর আমি এপিঠ ওপিঠ করে উল্টে দিব খুব সুন্দরভাবে, যেন দুই পিঠই ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয়, আর একটু আঁচ কম দিয়ে ভাজলে আরও বেশি ক্রিস্পি হয়। আর এখানে চালের গুঁড়ো দিয়ে ভাজার কারণে এটা আরও বেশি ক্রিস্পি হয়। এখানটায় চাইলে হচ্ছে চালের গুঁড়া আর ময়দার পরিবর্তে শুধু বেসনটাও ইউজ করা যাবে, তবে আমি একটু বেশিক্ষণ যেন ক্রিস্পি থাকে সেই জন্য আমি এটাকে চালের গুঁড়া আর ময়দা একসাথে মিক্সড করে তারপর বানিয়েছি। তো ভাজা হয়ে গেলে এটাকে আমি পরিবেশন করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে ভেঙে দেখাবো, এটাকে সস দিয়ে খেলে কি যে টেস্ট কি বলবো, রসুন রসুন একটা ফ্লেভার, আর এটা ভাজার সময় অসাধারণ একটা ফ্লেভার আসছিল, খেতেও অসাধারণ। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, টাটা।